জুলাই আগস্টে সাধারণ জনতার উপরে গুলি চালিয়েছে পুলিশ। কখনো রাবার বুলেট, আবার কখনো চায়না রাইফেল। বন্দুকের উল্টো পাশে দাঁড়িয়ে ছাত্র জনতার প্রশ্ন ছিল, কাদের নির্দেশে গুলি চালাচ্ছে পুলিশ? এখন টিভির হাতে এসেছে সেই সময় দায়িত্বে থাকা খোদ পুলিশ সদস্যদের জবানবন্দি, যারা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী। প্রশ্ন, তদন্ত সংস্থাকে কি বলেছেন তারা? 5 আগস্ট 2024, লং মার্চ টু ঢাকার দিন। ভোর তখন 5টা। শাহবাগ থানায় অবস্থান নেয় 13 এপিবিএন। সেই সময় সেখানে উপস্থিত হন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান। তিনি নির্দেশনা দেন অফিসারদের সর্বোচ্চ বল প্রয়োগের। ভোর 6টার দিকে আসেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তারও নির্দেশনা ছিল একই, যাতে সর্বোচ্চ বল প্রয়োগ সম্ভব হয়। এরপর সকাল 9টায় ডিএমপি রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম শাহবাগ থানায় আসেন এবং ডিএমপি কমিশনার ও যুগ্ম কমিশনারের বরাত দিয়ে আন্দোলন দমনে সরাসরি গুলি করার নির্দেশনা দেন। সকাল 10:30টার দিকে পুলিশ সদস্যদের কয়েকবার এডিসি আক্তারুল ইসলাম শহীদ মিনারের দিকে এগিয়ে আসা শান্তিপূর্ণ পদযাত্রার দিকে গুলি করতে জোর করেন। তা মানতে না চাইলে অকথ্য ভাষা ব্যবহার করতে থাকেন এডিসি আক্তারুল। গুলি না করায় অস্ত্র কেড়ে নিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা কনস্টেবল সুজনের হাতে তুলে দেন তিনি। কোনো কারণ ছাড়াই গুলি করতে বলেন হানিফ ফ্লাইওভার, নাজিমুদ্দিন রোড ও বকশিবাজার মোড়ের দিকে। সাবেক এডিসি তখন বলেন, সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। জবানবন্দিতে আরও উঠে এসেছে, তারা পুরো শাহবাগ থানায় এসে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শর্ট গান দিয়ে গুলি করার পাশাপাশি হুমকি দেন যারা গুলি চালাচ্ছিল না তাদেরকেও। এর আগেই 17 ও 18 জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সকল অফিসারদের ছাত্র আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিতেন তিনি ঘোষণা দেন, আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীরা পাবেন অর্থ পুরস্কার। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন 42 জন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 13 জন। এছাড়াও প্রতিদিনই বারবার ওয়্যারলেস বেতারে ডিএমপি কমিশনার নির্দেশনা দিতে থাকেন সর্বোচ্চ বল প্রয়োগের। এমন অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাক্ষীদের জবানবন্দিতে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চাংখারপুলের শহীদ আনাত সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষী মোট 42 জন, আর এই সাক্ষীদেরকে ব্যবহার করা হবে বিভিন্ন সময় চাংখারপুলের এই মামলাগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। মশিউর অনিক, এখন, ঢাকা।